বিশ্ব রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, ইরান কি তবে পারমাণবিক বোমার দিকেই হাঁটছে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগ্রাসী নীতি এবং ইসরায়েলের অব্যাহত হামলার মুখে তেহরান কি দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো গর্জে উঠবে? কেন মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক সক্ষমতাকে একমাত্র পথ হিসেবে দেখছে? গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের দামামা বাজিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান এক আসন্ন হুমকি, অথচ আন্তর্জাতিক মহলের কাছে তথ্য আছে ইরানের হাতে এখন পর্যন্ত কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু ট্রাম্পের একের পর এক উস্কানি আর ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তেহরানের সামরিক জেনারেলরা মনে করছেন বোমা ছাড়া আর কোনো সুরক্ষা নেই। ইতিহাস সাক্ষী দিচ্ছে কূটনৈতিক আলোচনার মাঝপথে বারবার আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মিনাবো স্কুলের গণহত্যা থেকে শুরু করে ওবামার করা ঐতিহাসিক চুক্তি বাতিল, ওয়াশিংটনের এই কূটনৈতিক বিশ্বাসঘাতকতা ইরানিরা ভোলেনি। এমনকি নতুন কোনো শান্তি চুক্তি হলেও ট্রাম্প বা নেতানিয়াহুকে বিশ্বাস করা যে আত্মঘাতী হবে তা এখন তেহরানের নীতি নির্ধারকদের বদ্ধমূল ধারণা। ট্রাম্পের ধারণা বোমা বর্ষণ করে ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দেবেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন বোমা মেরে সামরিক স্থাপনা ধ্বংস করা গেলেও মানুষের মগজে থাকা জ্ঞান ও অভিজ্ঞতা মুছে ফেলা অসম্ভব। তেহরানকে যে নিজের দেশেই সবকিছু বানাতে হবে এমন নয়, প্রযুক্তির বিশ্ববাজারে বিকল্প উৎসের কোনো অভাব নেই। এই সংকটে ইরানের তুরুপের তাস হতে পারে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন এরই মধ্যে রাশিয়ার যুদ্ধে নেপথ্যে মদত দিয়ে নিজের সক্ষমতা দেখিয়েছেন। প্রশ্ন উঠেছে উচ্চমাত্রার ইউরেনিয়াম বা পারমাণবিক নকশার বিনিময় ইরান কি কিমের কাছ থেকে সরাসরি অস্ত্র বা প্রযুক্তি কিনে নেবে? কিমকে থামানোর সাধ্য কি বর্তমান বিশ্বের আছে? ভাববার বিষয় হলো ট্রাম্প কেন উত্তর কোরিয়াকে আক্রমণ করেন না। উত্তরটি সহজ, কিমের কাছে পারমাণবিক বোমা আছে। ইউক্রেন ১৯৯৪ সালে নিজের পরমাণু অস্ত্র ত্যাগ করে আজ ধ্বংসের সম্মুখীন। ইরাক বা ভেনেজুয়েলার পরিণতিও সবারই জানা। এই বৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থায় ইরান আজ এই কঠিন শিক্ষাটি নিয়েছে যে পরমাণু শক্তি না থাকলে নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ইরান যদি আজ পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে আগামীকাল সৌদি আরব, তুরস্ক বা মিশর কি বসে থাকবে? মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দাবানলের মতো ছড়িয়ে পড়বে এশিয়ায়। ইরান যুদ্ধের মডেল অনুসরণ করে চীন যদি তাইওয়ান আক্রমণ করে তবে জাপান বা তাইওয়ানও কি নিজেদের সুরক্ষায় বোমার পেছনে ছুটবে না? বিশ্ব কি এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার মুখে?